15 বছর আমরা রক্ত দিয়েছি। একটা জাতি কত রক্ত দেবে? 10 বছর 15 বছর পরেই আমাদের রক্ত দিতে হবে। আর দেখেন ভিয়েতনাম, সে একবারে লড়াই করছে, আজকে তারা কত উন্নতিতে সেখানে দেশ গড়ছে তারা। আজকে আপনি দেখেন ইংল্যান্ডে একবার গণতন্ত্রের জন্য ফাইট করছিল, আর সে ইংল্যান্ড আজকে কোথায় গেছে? তাহলে আমেরিকা রক্ত দিয়েছে, ফ্রান্স তার সম্রাটের বিরুদ্ধে আন্দোলন করে তারা আজকে গণতন্ত্র ফিরে আসছে। আমরা কেন এত রক্ত দিয়েও বারবার আমরা কারো কিছু আমরাকে স্বীকার করি না? আমরা যদি আসলে স্বীকার করতাম এবং তাকে করতাম এখন না, তাহলে এইভাবে স্বৈরাচারের জন্ম হয় না। তা আজকে এই সরকারের, আমি তাকে ইউনূস সাহেবকে, উনি একটা ভদ্রলোক, ভালো লোক, কিন্তু ভদ্রলোক হলেই হবে না তো, রাষ্ট্র পরিচালনা কিন্তু অন্য জিনিস। তাকে প্রম্পট অ্যাকশন নিতে হবে কী ধরনের, আর তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। তাড়াতাড়ি নির্বাচন না দিলে কী হবে জানেন? যে এই যে অন্যায় অত্যাচার চলছে, এটা আমরা কেউ রদ করতে পারবো না। তাই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আইন শৃঙ্খলা, যে আবারও আমি বলি, যদি আমি অন্যায় করি, কোনো দিকে না থাকে, আমার বিএনপির কোনো লোক যদি করে থাকে, আপনারা ধরে নিয়ে যাবেন, প্রমাণ দেবেন, আমি একটা কথা বলবো না। সঙ্গে ভাইরা, আমি যে কথা বলতেছিলাম যে আর আমরা কত রক্ত দেবো? আমি বললাম ভিয়েতনামে একবার রক্ত দেশে, আমেরিকা একবার রক্ত দেশে, ফ্রান্স একবার দেশে, আজকে ভারতের কথা চিন্তা করেন, তারাও একবার রক্ত দিয়ে তাদের সমাজে একটা নির্দিষ্ট পথ দিয়ে তারা জাতিকে নিয়ে আসছে। আসল কথা হলো আমাদের সামাজিক মূল্যবোধ স্বাধীনতার পরে আমাদের সামাজিক মূল্যবোধটা ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানের তো একটা ছিল, সেটা ভেঙে বাংলাদেশের উপযোগী বা আন্দোলনে যা করেছিল, 71 যা মুক্তিযুদ্ধ করেছিল, যে মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জার্মান ঘোষণা দিয়েছেন, সেই লাইনে আমরা কাজ করতে পারিনি। আমরা যদি কাজ করতাম তাহলে আজকে এই পরিণতি হতো না। এখন আমি আপনাদেরকে সবাইকে বলি যে কোনো দল সে করবে, কিন্তু আমরা দেশ ও জাতির জন্য আমরা একতাবদ্ধ থাকবো। যেমন 71 সালে আমাদের এই দেশের আজকে আমরা সবাই এক ছিলাম বলেই পাকিস্তানের মতন একটা বাহিনীকে আমরা পরাজিত করতে পেরেছি। আজকে এটা সত্য যে ভারত আজকে আমাদের শাসন করতে চায়, সেখানে শেখ হাসিনা বসে আছে, আবার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কিন্তু ভালো লক্ষণ না। এটা যদি আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে না পারি, তাহলে কিন্তু আরেকটা অঘটন ঘটবে। তাই প্রশাসনকে বলি, ইন্ডিয়া আমাদের বন্ধু, ভালো কথা, কিন্তু আমাদের দাদাগিরি চলবে না। আমরা এই জন্যে আমরা পিন্ডিকে সরাইছি, তাই বলে আমরা দিল্লি বা কলকাতার আন্ডারে চলবো, তা হতে পারে না। আমাদের একটা সত্তা ছেড়ে মেনে চলতে হবে। সেই সাথে আমি আপনাদের এই ইয়ং জেনারেশনকে বলি, জাস্ট উই আর গোয়িং টু গো টু গ্রেভইয়ার্ড, টাইম ইজ ভেরি শর্ট। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে। তোমরা যারা ইয়ং জেনারেশন, আজকে তোমরা একতাবদ্ধ হও। দেশ ও জাতি গড়তে হবে তোমাদের, কারণ তুমি এবং তোমার সন্তানেরা এই দেশে বাস করবে। এখানে যারা আমরা সামনে বসে আছি, আমরা তো চলেই যাচ্ছি। এখন আমি ভালো না খারাপ এই কথা বলতে বলতে আপনার ভালো ছেলে পেলে রাজনীতির কেন আসেন না? না আসার কারণেই তো আমাদের মতো খারাপ লোকগুলো চান্স পাচ্ছে। তাই আমি বলতে চাই, দেশ গঠনের জন্য আপনাদের ইয়ং জেনারেশন, আপনারা লেখাপড়া করেন, দেশকে বোঝেন, আগামী দিনে আমাদের দেশটা যেন একটা ভালো অবস্থায় চলে, এমন একটা কাঠামো গড়ে তুলতে হবে। সেই কাঠামোর মধ্যে দিয়ে আমরা যদি নির্বাচন অবস্থা, গণতান্ত্রিক অবস্থা আমরা সব ঢেলে সাজাতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের আর রক্ত দিতে হবে না। এখানে কে কতটুকু অবদান রেখেছে সেটা বড় কথা না, ছাত্র জনগণ যে আন্দোলন করেছে। আমি আপনাদের বলি, আমার বিএনপি হিসাবে আমি একটা সিনিয়র, তারপরেও আমি কিন্তু 2 তারিখে তাদের মিছিলে আমি যোগ দিয়েছিলাম, যার জন্য আমার বাড়ি ভাঙতে গেছিল। হয়তো 2 দিন দেরি হলে আমার বাড়ি ঘর ভেঙে যেত। ওই সময় কিছু পুলিশ একটা ভালো ভূমিকা রেখেছে, তাদের ধন্যবাদ। যাই হোক, আজকে আপনাদের প্রতি আমার এই অনুরোধ যে আপনারা ইয়ং জেনারেশন একতাবদ্ধ হন। যে ভাইগুলি মারা গেছেন বা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের দোয়া চেতে পারি। তাদের এই রক্ত যে পথটা দিয়েছে, ওই সিঁড়ি বেয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের ছিল, গণতন্ত্র হবে, দুর্নীতিমুক্ত সমাজ হবে, আইনের শাসন থাকবে। এই 3টা মূল মন্ত্র যতদিন আমরা প্রতিষ্ঠা করতে না পারো, ততদিন বারবার আমাদের রক্ত দিতেই হবে। আমরা মনে করি দেশ ও জাতির আর এই সংকট মুহূর্তে আমরা একতাবদ্ধ হই। আর সেই সাথে আমরা সরকারকে বলি, আপনারা যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দেন। তা না হলে এই প্রশাসন, পুলিশ বলেন, ডিসি প্রশাসন বলে, আর নির্বাচন কমিশন বলেন, তারা কেউই ভালো করতে পারবে না। অতএব
ভালো করতে হলে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন। আর এই যে আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে রক্ত দিচ্ছি, এইটা বারবার জন্য আমরা স্মরণ রাখি, এইসব ভাইদের কথা স্মরণ রাখি, স্বীকার করি, তাহলে তার এই যে তার বাপ মারা আছে, ভাইরা আছে, তারা খুশি হবেন এবং আমাদের দেশটা আসলে একটা ভালো দিকে যাবে। এখানে একটা কথা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু একটা কথা বলেছেন, সে বলেছে যে এমন একটা সময় আসবে যখন খারাপ লোক বড় চেয়ার পাবে আর ভালো লোক রাস্তায় ঘুরে বেড়াবে। কে বলছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু। ভালো লোক রাস্তায় ঘুরে বেড়াবে আর খারাপ লোকগুলো সমাজে বড় বড় চেয়ার পাবে। এখন দেখছি আমাদের বাংলাদেশের এই অবস্থা। কিন্তু বাংলাদেশকে দিয়ে আপনার পৃথিবীর অন্য জাতিকে একটা করতে পারে না, আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। তাই আর বেশি কিছু বলবো না। যারা শহীদ হয়েছেন তারাই বোঝে তার পরিবার যেটা কত কষ্টকর, যারা আহত হয়ে এখনো যন্ত্রণা করছে, আমার হাতে রড, এই হাতে গুলি, এই ৭৫ করতে, তাহলে এই যে যন্ত্রণা আমরা বুঝি এবং আমার বুকে এখন কয়েকটা ছড়া লেগে আছে ঢাকা দিয়ে। এই গুলি কি রক্ত কি আমাদের যারা আছে, বারবার আমাদের রক্ত দিয়ে আমাদের ছেলেদের এই সবুজ প্রান্তন যেন লালে লাল না হয়, আমাদের রাজপথে যেন আমাদের যুবক ছেলেদের, আমাদের মানুষগুলোকে আর রক্ত না দিতে হয়, তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। তার জন্য আমাদের একটা সুন্দর একটা সিস্টেম করতে হবে। সেই সিস্টেম যখন হবে তখন ইনশাল্লাহ দেশটা ভারত দিকে যাবে। আমি আর বেশি কিছু বলি না। এখানে যারা আসেন, বিশেষ করে যারা সাধ্যবান করছে তাদের বাপ মা এখানে রয়েছে, ওই দিনই কুষ্টিয়ায় 11 জন মারা যায়, ওই দিনই। এটা কিন্তু আশ্চর্য ব্যাপার। এই হরিপুরিতে 3টা। আমরা দেখেছি অনেক রক্তের বিনিময়ে কুষ্টিয়া অনেক বারবারই রক্ত দেয় কত দেশে। তা আপনারা আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশটা যেন সুন্দরভাবে করি। একক কৃতিত্ব নেওয়ার দরকার নেই, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুফল পাবো। তা না হলে আমাদের জাতির জন্য আরেকটা বিপদ আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আজকে তার বাপ মা বা ভাইয়া আসছেন তাদেরকে আল্লাহ তাদের সহ্য করার ক্ষমতা দিই, এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।